আমার আপনার রব, তাম সৃষ্টি জগতের রব, তাম দুনিয়ার রব। শুধু তাই নয়, আসমান জমিন, সাত আসমান সাত জমিনের মালিক একজন। আওয়াজ করে বলেন তিনি কে? মুসলমান ভাইরা রে, আমার রবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে এমন একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হলো ইখলাস। আমরা অনেকে জানি সূরা কুল হু, সূরা আল্লাহর গোলামেরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বলেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে সূরা ইখলাসের মাধ্যমে তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, বিস্তারিত যদি তাফসীর করতে যাই, অনেক সময় প্রয়োজন। আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ, যিনি আহাদ। আহাদ মানে এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহর গোলামেরা জবানটা খুলিয়া বলেন তো, যিনি আমাদের রব তিনি কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আমার ভাইরা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরো পরিচয় যদি আমি আর আপনি জানতে চাই, যদি আমরা একটা সামনের দিকে অগ্রসর হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যদি আমার পরিচয় পেতে চাও, আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকাইলেই আমি আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, কেন আসমানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাইবার জন্য নির্দেশ করলেন? আল্লাহর গোলামেরা, এমন একটা আসমান, আমি আর আপনি এক আসমান লক্ষ্য করি, আল্লাহর গোলামেরা কিন্তু স্তরে তরে স্তরে তরে একটা নয়, 7টা আসমান সাজাইয়া রেখে দিয়েছেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর গোলামেরা, আসমানের দিকে তাকাইলে মালিকের পরিচয় কেন পাওয়া যায়? রব বলেন, তাকিয়ে দেখো, আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছি, একটা খুঁটিও আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার জোরে বলেন। দিনী ভাইরা রে আমার, আমি আর আপনি যদি দুনিয়ার জমিনে 10 হাত একটা ঘর তৈয়ার করতে যাই, 10 হাত একটা ঘর যদি মেরামত করতে যাই, আল্লাহর গোলামেরা বলেন তো, 4 কোণায় 4টা খুঁটি লাগে কি লাগে না? 4 কোণায় 4টা খুঁটি দেওয়া লাগে। এরপরেও মাঝে কিন্তু আনুষঙ্গিক আরো অনেক কিছু না দিলে কিন্তু ঘরটা সুন্দর করে খাড়া করা যায় না, স্থাপন করা যায় না। আল্লাহর গোলামেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর যদি পরিচয় পেতে চাও, আসমানের দিকে তাকাইয়া দেখো, এত বড় আসমান আমি আল্লাহ ঝুলিয়ে রাখলাম, একটা খুঁটিও লাগে না। এই খুঁটিবিহীন আসমান ঝুলাইয়া রেখে দিলাম আমি আল্লাহ। সেই মালিকের পরিচয় আমি আর আপনি জানি না আমার ভাইরা রে। আল্লাহর গোলামেরা, মালিকের পরিচয় যদি আমি আপনি নিতে চাই, আরেকটু যদি সামনে অগ্রসর হয়ে যাই, দেখেন না দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামেরা কত সুন্দর সুন্দর পাহাড়গুলোকে একদম সুন্দর করে খাড়া রেখে করে দিয়েছেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? এই পাহাড়গুলো স্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষ এগুলো করতে পারে নাই। আল্লাহর গোলামেরা, রব বলেন, আমার পরিচয় সূরা ইখলাস, আমার পরিচয় হলো 7 আসমান 7 জমিন। আমার পরিচয় পেতে হলে পাহাড়গুলোর দিকে তাকাও। পাহাড়ের দিকে তাকাইলে বলেন তো আল্লাহর পরিচয় পাওয়া যায় কি যায় না? মুসলমান ভাইরা রে আমার, সেই রবের পরিচয় আমরা না পাওয়ার কারণে আজকে রব যেই জায়গাগুলোতে আপনাকে আমাকে আসার জন্য আহ্বান করেছেন, সেই জায়গাগুলোতে আমি আপনি আসেন। আল্লাহর গোলামেরা, মুসলমান বাবারা আমারা,
রবের পরিচয় সংক্ষিপ্ত আমি আপনাদের তিনটা বিষয়ের মাধ্যমে দিয়ে দিলাম। এবার কেন আমরা রবের ইবাদত করব, ওই রবের কেন গোলামি করব, হুকুম মানবো আল্লাহর গোলামেরা। এক নাম্বার পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাই, অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, ও কহিত এলাকার বাবারা, ও ক্ষুদ্র মাঝিরার বাবারা, যুবক বন্ধুরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলামেরা একটা বার খেয়াল করিয়া দেখো, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহর গোলামেরা, আমার বান্দা বান্দিরা, একবার খেয়াল করিয়া দেখো, ওই অসংখ্য অগণিত মাখলুকাতের মাঝখান থেকে আমি আল্লাহ বিনা দরখাস্তে তোমাদেরকে ইনসান মানুষ বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। এই জন্য ইবাদত করা লাগবে আমি আল্লাহ। আল্লাহু আকবার, আওয়াজ কইরা বলেন। আমাকে আপনাকে ইনসান বানাইছেন একজন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই বিয়াসের ভাইরা, তোমরা কানে মাইক দাও নাই? তো তোমরা তো সুন্দর মাইক ম্যান আমি জানি, তো তোমরা এইটুক ছোট জায়গা দুইটা বক্স কেন তোমরা দিলা? বক্স দিবা ভালো, কিন্তু কেন তোমার কানে মাইক দিলে না? তোমরা দিবা হুজুরদের জন্য মনিটর, দুটা মনিটর দিলে আলহামদুলিল্লাহ, ফাঁক থেকে একটা মাইক দিলে হয়ে যায়। বক্স দিলে তো আমাদের কানে আওয়াজ আসে না। হ্যাঁ, কানের মাইক দিয়ে দাও আলহামদুলিল্লাহ। বক্স হালকা দাও, বক্সও হালকা দাও, আর কানে মাইক আসতে হবে। ছোট জায়গায় প্রতি বছর মনিটর দিবেন দুইটা, দুই পাশে। বক্স দরকার না, বক্সের আওয়াজে তো কান ফেটে যাবে, কোথায় শোনা যাবে না। দূর থেকে কানে একটা মাইক দিবা, দুটো মনিটর দিলে আমাদের এখান থেকে কানে আওয়াজ আসবে, মঞ্চে ইনশাল্লাহ তাদের মাইকের আওয়াজ হলে হয়ে যাবে। এই বক্সে যদি ইকো দাও, ইকো আছে, ইকো আছে, দেখি ইকো একটু দাও, হালকা দাও, এখানে তো বসাই যাবে না। এই যে আলহামদুলিল্লাহ, এই যে কবরস্থানে, ওহিদ কবরস্থানে কত সুন্দর আয়োজন হয়েছিল মাইকটা, এটাও সুন্দর আলহামদুলিল্লাহ। বক্স ছিল কিন্তু আয়োজনটা ভিন্ন রকম ছিল, কি মজা আলহামদুলিল্লাহ। যাক, তোমরাও ভালো করেছ, কানে আওয়াজ দিতে হবে, প্রধান বক্তার সময় আরও ভালো করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করে, জোরে বলেন আমিন। আমাদের কানে আওয়াজ না আসলে হয় না। তাই যাই হোক, আল্লাহর গোলামেরা, আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন একজন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে এক নাম্বার পয়েন্ট হলো, কেন রবের ইবাদত করব? রব বলেন, আমি তোমাদেরকে হাজারো মাখলুকাতের মাঝখান থেকে তোমাদেরকে বিনা দরখাস্তে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাম টু মাই পয়েন্ট, ফিরে আসে আমার ভাইয়েরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, অসংখ্য গণিত মাখলুকাতের মাঝখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মানুষ বানাইলাম। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে তোমাদের। আল্লাহ বলেন, মানুষ বানাইবার পরে আমি আল্লাহ একটা ধর্মে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলাম, যেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে একটা ধর্ম হলো প্রিয়, পছন্দনীয়, ওই ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে প্রিয় এবং পছন্দ হলো, নিশ্চয় আমার কাছে প্রিয় হলো, আর জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুনিয়ার সব মানুষকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দেয় নাই। আল্লাহর গোলামেরা, রব বলেন, ইসলাম ধর্মে এমন একটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছি, যেই জাতির নাম হলো মুসলমান। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এই জন্যই সূরা হিজরির মধ্যে বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মহান
সূরা হিজরের এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিল, শুনিয়া রাখো, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের একটা নাম দিয়েছেন, আমরা হলাম মুসলমান। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার খুদর মাজিরার বাবারা, এ সিরাজগঞ্জ জেলার মুসলমান, আল্লাহর গোলামেরা, এই দুনিয়ার উপরে আসমান নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত সৃষ্টি করলো। এই মাখলুকাতের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইলো। মানুষ বানাইবার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা মহব্বত কইরা ভালোবাসিয়া আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্মদান করেছেন। এই জন্য আল্লাহ বলে ইবাদত করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসান বানাইল, মানুষ বানাইল, মুসলমানের ঘরে জন্ম দিয়ে দিল। এবার 4 নাম্বার পয়েন্টে আমরা চলিয়ে যাই, কেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব আল্লাহর গোলামেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার পয়েন্ট হলো, একবার খেয়াল করিয়া দেখো, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলাম। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম মুসলমান বাবারা আমার, আল্লাহ বলেন অন্য কোন নবীর উম্মত আমি আল্লাহ না বানাইয়া এমন একজন নবীর উম্মত আল্লাহ তোমাদেরকে বানাইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত জানায়। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কালিমুল্লাহ মুসা ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক, কেন তুমি নবী বানাইলা? রব্বুল আলামিন যদি নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতা, আল্লাহ আমার জীবনটা আমি ধন্য মনে করতাম। আমার ভাইরা ঈসা রূহুল্লাহ ডাক দেখা, আল্লাহ কেন পয়গম্বর বানাইলা? কেন তুমি শেষ নবীর উম্মত বানাইলা না? আল্লাহ শেষ নবীর উম্মত হতে পারলে আমার জীবনটাকে আমি ধন্য মনে করতাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান বাবার আমার, রব্বুল আলামিন বলেন নবীরা দরখাস্ত করে, আল্লাহ কেন শেষ নবীর উম্মত বানাইলে না? আর আল্লাহ ডাক দিয়ে বলে, ক্ষুদ্র মাজিরের বাবারা শোনো, আল্লাহ ডাক দিয়ে বলে, বিনা দরখাস্তে আমি আল্লাহ তোমাদেরকে শেষ নবী মুহাম্মদের উম্মত বানায় দুনিয়া পাঠাইলাম। এই জন্য ইবাদত করতে হবে আমি আল্লাহ। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমি তোমাদেরকে বানাইলাম, যেই নবী হলো রহমত। আল্লাহু আকবার বলেন। যেই নবী হলো বরকত, যেই নবী হলো মদিনাওয়ালা, যেই নবী হলো কামলিওয়ালা, যেই নবীর সুপারিশ ছাড়া আমি আর আপনি আল্লাহর জান্নাত পাবো না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আমার ভাইরা 107 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, দুনিয়ার আল্লাহর বান্দাবান্দিরা, আমার বান্দাবান্দিরা শুনিয়া রাখো, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ রহমত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে, যেই নবী হলো রহমত, যেই নবী বরকত, যেই নবী মদিনাওয়ালা, যেই নবী হলো কামলিওয়ালা, যেই নবী সব নবীর জন্য সাক্ষ্য হয়ে যাবে আমার আল্লাহর কাছে। আল্লাহ বলেন বিনা দরখাস্তে ওই নবীর উম্মত বানাইলাম। এই জন্য সবসময় ইবাদত করতে হবে আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে রবের ইবাদত কেন করব আমরা? 1 নাম্বার আমাদেরকে মুসলমান মানুষ বানিয়েছেন, 2 নাম্বার আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, 3 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা দরখাস্তে আমি তোমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে 3 নাম্বার পর্যন্ত আমরা চলে আসলাম, আল্লাহর গোলামেরা মুসলমান বাবারা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবার কত সুন্দর করিয়া বলে, কেন আমার ইবাদত করবা, কেন আমার হুকুম মানবা, কেন আমার দাসত্ব করবা। এবার খেয়াল করো, প্রত্যেকটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন এই মাথা থেকে পা পর্যন্ত বিজ্ঞান যে বিষয়গুলো আপনাকে আমাকে বলে দিয়েছে, কোরআন যে বিষয়গুলো আপনাকে আমাকে বলে দিয়েছে, এই মাথার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আল্লাহ দিয়েছেন যার নাম হলো ব্রেন। ব্রেন যদি ভালো না হয় দুনিয়ার মানুষ কি বলিয়া ডাক দেয়? জোরে বলেন কি বলিয়া ডাক দেয়? পাগল বলিয়া ডাক দেয়। আল্লাহ বলেন তোকে পাগল বানাই না, এই জন্য ইবাদত করবি আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, কানের শ্রবণ শক্তি আমি আল্লাহ দিয়েছি। শ্রবণ শক্তি না থাকলে দুনিয়ার মানুষ ঠোসা বলিয়া ডাক দেয়। আমি আল্লাহ কানের শ্রবণ শক্তি দিয়েছি, এই জন্য ইবাদত করবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? 3 নাম্বার, এবার খেয়াল করেন, চোখের এই যে সৌন্দর্য লাইট দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। লাইট দিয়েছে, এই যে ডেকোরেশন যে লাইটিং করা হলো, এই লাইট করার কারণে কিন্তু আজকের এই জায়গা আলোকিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল যদি আসে এই জায়গায় কিন্তু এত আলো আমরা পাবো না। আল্লাহর গোলামেরা, যদি একজন অন্ধ মানুষ এখানে আনা যায়, আর যদি বলা হয় তুমি গুনে গুনে বলো তো এখানে কয়জন মানুষ আছে, কয় জায়গা লাইট লাগানো আছে, মাইক ম্যান কোন জায়গা আছে, ডেকোরেশন কোন দিকে আছে, মঞ্চ কোন দিকে আছে, মিডিয়া ম্যান কোন দিকে আছে, সভাপতি কোন সাইটে, সহসভাপতি কোন সাইটে, বলেন যার চোখের আলো নাই সে কি বলতে পারবে? আওয়াজ করে বলেন, বলতে পারবে? মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। ব্রেন দিলাম আমি আল্লাহ, পাগল বানাই নাই। শ্রবণ শক্তি আমি আল্লাহ দিলাম, তোমাদের ঠোসা বানাই নাই। চোখের পাওয়ার দিলাম, নিয়ামত দিলাম আমি আল্লাহ, তোমাদের অন্ধ বানাই নাই। বান্দা এই জন্যই আমি আল্লাহর ইবাদত কর। 4 নাম্বার পয়েন্ট আল্লাহ দিয়ে আইসা বলে জবানটাও আমি আল্লাহ দিলাম কথা বলার জন্য, এই জন্য ইবাদত করবা আমি আল্লাহ। দুনিয়ার জমিনে যার জবান নাই, দুনিয়ার মানুষ তাদেরকে বোবা বলিয়া ডাক দেয়। দুনিয়ায় যদি কারোর যদি জবানের কথা না থাকে, দুনিয়ার মানুষ কাউকে দাওয়াত দিয়া প্রোগ্রামাই নামাজ করায় না। আল্লাহর গোলামের, আজকে যদি আমার জবানটা না থাকতো আপনারা আমাকে দাওয়াত দিতেন, নামাজ করাইতেন না। দুনিয়ার কোন মানুষ আমাকে হয়তো চিনতো না, এলাকা ছাড়া কেউ বক্তা বলতো না, আলেম বলতো না। আল্লাহর বান্দারা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই যে ব্রেন দিলাম, শ্রবণ শক্তি দিলাম, চোখের লাইটিং দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম, জবান দিয়ে কথা বলার শক্তি দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ইঞ্জিনিয়ার। বান্দা খেয়াল করো, চোখের নিচে আর মুখের উপরে এমন একটা কম্পিউটার আমি আল্লাহ তোমাদের দান করে দিলাম, এমন একটা নিয়ামত দিলাম। ওই নিয়ামত না দিলে তোমরা কি খাও কি পান করো জানতে পারতা না, মাঝে মধ্যে অসুস্থ হওয়া লাগতো। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই যে নাকটা আল্লাহ তাআলা দিয়েছে, আমরা যখন খানা সামনে নেই, খানা যদি নষ্ট হয়, এই বিজ্ঞান এই কম্পিউটার আমাদের বলে যায় নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, এই খানা খাওয়া যাবে না। কথা বলেন না কেন আপনারা? এই কম্পিউটার যদি না থাকতো তাহলে আমরা নষ্ট খাবার খেলে পেটের ভিতরে গন্ডগোল হইতো, আমরা অসুস্থ হইতাম মাঝে মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো এবং মন্দ যাচাই বাছাই করার জন্য এমন একটা কম্পিউটার তোমাদের এই যে চোখের নিচে আর মুখের উপরে দিয়ে দিলাম। যার নাক হলো না, এই নাক দিলাম আমি আল্লাহ ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য। এই জন্যই তো আমি আল্লাহর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, সময় খুবই অল্প, বিজ্ঞান ভিত্তিক কয়েকটি কথা আমি আপনাদের নিয়ে এরপরে আমার মূল আলোচনায় চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর গোলামেরা, রব্বুল আলামিন বলেন একবার খেয়াল করিয়া দেখো, আমি আল্লাহ মুখের ভিতরে এমন একটা জিহ্বা দিয়ে দিলাম, এই জিহ্বার ভিতরে একটা জিহ্বার ভিতরে হাজার হাজার স্বাদ অনুভব করার মতো নিয়ামত আমি আল্লাহ তোমাদের দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জিহ্বা আপনাকে জানায় দেয় এটা হলো মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। এই জিহ্বা আপনাকে জানিয়ে দেয় এই খাবারটা খুবই ঝাল হয়েছে। এই জিহ্বা আপনাকে বলে দেয় এই খাবারটায় লবণ হয় নাই। এই জিহ্বা আপনাকে জানায় দেয় এটা কিন্তু রুই মাছ, এটা ইলিশ মাছ। সুবহানাল্লাহ বলেন। এই জিহ্বা আপনাকে বলে দেয় এটা হলো টক বড়ই, এটা হলো মিষ্টি বড়ই। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন কেমন আমি আল্লাহ এক
একটা জিহ্বার ভিতরে হাজার স্বাদ অনুভব করার নিয়ামত আমি আল্লাহ তোমাদের দিলাম। এই জন্যই তো আমি আল্লাহর ইবাদত তোমাদের করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রব বলেন এবার দেখো হাত দিয়ে দিলাম। দুনিয়ার এমন কোনো মাখলুক নাই যেই মাখলুককে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর হাত দিয়ে দিল। আল্লাহর গোলামেরা যখন আসলাম খানা খাইতে দিলেন, নাস্তা করতে দিলেন, খানা খাইতে গেলাম, হাত দিয়ে কত সুন্দর করে খাবারগুলো উঠাইয়া মুখের ভিতরে দিয়ে দিলাম। এরপরে আমরা চাবাইলাম। আল্লাহর গোলামেরা দুনিয়ার এমন কোনো মাখলুক নাই যেই মাখলুককে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর হাত দিয়েছেন, হাত দিয়ে খাবার উঠাইয়া মুখে দিতে পারে সুন্দর করিয়া। আমার আল্লাহ ডাকতে বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর বান্দা বান্দিরা, এই যে হাতটাও আমি আল্লাহ তোমাদের নিয়ামত দিলাম, পাটাও আমি আল্লাহ তোমাদের জন্য চলার জন্য ব্যবস্থা বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেহের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কিডনি দিয়ে দিলাম, হার্ট দিয়ে দিলাম, ফুসফুস দিয়ে দিলাম, লাংস দিয়ে দিলাম। একটাবার কি তুমি খেয়াল করেছো? তুমি মনে করো আমি গরিব, আমাকে আল্লাহ গরিব বানাইছে? না, তোমাকে আল্লাহ গরিব বানায় নাই। কোটি কোটি টাকার সম্পদ তোমার দেহের ভিতরে ঢুকাইয়া আল্লাহ তোমাকে অত্যন্ত ধনী এবং শ্রেষ্ঠ বানায় দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। দিনী ভাইরা রে আমার, মাত্র কয়েকদিন আগে একজন প্রাইমারি মাস্টার আমার কাছে এসে কান্না করতে লাগলো আর বলল, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অত্যন্ত অসুস্থ বানায় দিল। কি অসুস্থ আপনি হয়েছেন? তিনি বললেন 3 থেকে 4টা বছর হয়ে গেল, দেহের ভিতর 2টা কিডনি আছে, 2টা কিডনি আমার ড্যামেজ হয়ে গেল। মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাই, মাঝে মধ্যে আমি অসুস্থ হয়ে যাই, ভারী কোনো কাজ আমি করতে পারি না। ভারী কাজ করতে গেলে আমার ব্যথা শুরু হয়ে যায়, আমার পেটের ভিতরে ব্যথা হয়, মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়। মেডিকেল সায়েন্সের কাছে যাওয়া হলো, মেডিকেল টিম গঠন করা হলো, পরীক্ষা নিরীক্ষা করা হলো। পরীক্ষা নিরীক্ষা করে আমাকে জানিয়ে দেওয়া হলো, আপনার দেহের ভিতরে যেই 2টা কিডনি আছে, 2টা কিডনি তো আপনার ড্যামেজ হয়ে গেছে, 2টা কিডনি আপনাকে চেঞ্জ করা লাগবে, পাল্টাই দেওয়া হবে। বিজ্ঞান আমার ভাইরা, আধুনিক সভ্যতায় মেডিকেল সায়েন্সে এমনও কিছু আমার ভাইরা রে আসল পারে না, নকল দিয়েও আপনাকে অনেক দিন সুস্থ রাখতে পারে। আল্লাহর গোলামেরা, আপনার যদি কিডনি নষ্ট হয়ে যায়, রব্বুল আলামিনের দেওয়া আসল যেই কিডনি ওইটা মেডিকেল সায়েন্স দিতে পারে না। নকল কিডনি দিয়া আল্লাহ যে কয়েকদিন হায়াত দেয়, বলেন তো মানুষ বাঁচতে পারে কি পারে না? ওই মাস্টার সাহেব আমাকে বলেন, মেডিকেল সায়েন্সে রিপোর্ট করা হলো 2টা কিডনি আমার ড্যামেজ হয়ে গেছে। আমাকে বলা হলো 2টা কিডনি আপনার চেঞ্জ করা লাগবে। আমি বললাম কত টাকা লাগবে? বাংলাদেশে আমি মাদ্রাজ চলে যাব, আমি কলকাতায় চলে যাব, আমি লন্ডনে চিকিৎসা নেওয়ার জন্য চলে যাব। প্রয়োজনে জমি যদি আমাকে যদি বেচতেও হয়, ক্ষয় করতেও হয়, ক্ষতিও করতে হয়, এরপরে আমি চলে যাব। বাংলাদেশের কত টাকা লাগবে একটু বলেন। ডক্টর বলেছে, মেডিকেল সায়েন্স তাকে বলেছিল 3 বছর আগে 2টা কিডনি চেঞ্জ করতে কমপক্ষে বাংলাদেশে 8 লক্ষ টাকা লাগবে। আল্লাহু আকবার বললেন না আপনারা? আরো জোরে বলেন দেখি, আল্লাহু আকবার। 2টা কিডনির দাম কত? এটা আসল না নকল? জোরে বলেন। আসলটা নয়, নকলের দাম যদি হয় 8 লক্ষ টাকা, তাহলে আসলটা যে মালিক দিয়েছেন, যেই মহাজন আপনাকে দিয়েছেন, কিডনি ড্যামেজ হলে তো মানুষ বাঁচাই না। যেই মালিক আপনাকে আসল কিডনি দিয়েছে, যার দাম কত টাকা আমার মালিকই জানে। যেই মালিক আপনাকে 2টা কিডনি দিল, ফুসফুস দিল, হার্ট দিল, কিডনি দিয়ে দিল, আমার ভাইরা লাংস দিয়ে দিল বেঁচে থাকার জন্য, ওই মালিকের গোলামি ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দিনী ভাইরা নিয়ে আমার মাস্টার সাহেব বলেন, পরিবারে এসে মাশাআল্লাহ করলাম কি করা যায়। সবাই বলল মাদ্রাজ গেলে আরো বেশি টাকা লাগবে, লন্ডন গেলে আরো বেশি টাকা লাগবে, কলকাতায় গেলে আরো বেশি টাকা লাগবে, সিঙ্গাপুর গেলে আরো ডাবল টাকা লাগে। পরিবারের সাথে পরামর্শ করে কিছু জমি খাইকালাসি রেখে কিছু ক্ষতি করে এবার ঢাকায় চলে গেলাম চিকিৎসা নেওয়ার জন্য। একটা কিডনি চেঞ্জ করলাম প্রথমে, আর ডক্টরকে বললাম এইটা আরো কয়েক মাস পরে করবো, টাকা পয়সার অভাব। একটা কিডনি চেঞ্জ করতে গেলাম 4 লক্ষ টাকা লাগলো। মেডিকেল সায়েন্স আমার ভাইরা, ডক্টর ফি, ওটি ফি আর চিকিৎসা
চিকিৎসা বাবদ আমার সার্ভারের আরো 1 লক্ষ টাকা আমার খরচ হয়ে গেল বাড়তি 5 লক্ষ টাকার মূল্য হলো একটা নকল কিডনি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন কি জন্য তোমরা আমার ইবাদত করবা? আমি আল্লাহ তোমাদের সুন্দর ব্রেন দিয়ে দিলাম, চক্ষু দিয়ে দিলাম, শ্রবণ শক্তি কান দিলাম, জবান দিয়ে দিলাম কথা বলার জন্য, নাকটা দিলাম তোমাদের ভালো মন্দ যাচাই করার জন্য, জিহ্বা দিয়ে দিলাম স্বাদ অনুভব করার জন্য, হাত দিয়ে দিলাম খানা খাওয়ার জন্য, প্রয়োজনীয় কাজগুলো সংশোধন করার জন্য, পা দিয়ে দিলাম চলার জন্য, দেহের ভিতরে লক্ষ লক্ষ টাকার আমি পার্সপাতি দিয়ে দিলাম। ও বান্দা, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদের দিলাম, এই জন্য ইবাদত করতে হবে আমি আল্লাহ। আল্লাহু আকবার আওয়াজ কইরা বলেন। মুসলমান ভাইরা রে আমার, এবার চলে যায় তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে মানব জাতি, উবুদ ইবাদত করো রব্বাকুমুল্লাযী, সেই রবের খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর গোলামেরা, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই রবের ইবাদত করো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। ও ক্ষুদ্র মাজিরার এলাকার বাবারা, আওয়াজ কইরে বলেন তো, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একজন, আওয়াজ করে বলেন তিনি কে? এত সুন্দর গঠন দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছে। আল্লাহর গোলামেরা, এত সুন্দর করে অন্য কোনো মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানায় নাই। আমাকে আপনাকে এতটা দামি বানাইছে, অন্য কোনো মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানায় নাই। কেন জানেন না? আল্লাহ বলেন, উবুদ, আমার ইবাদত করো, আর তোমরা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদত করে তোমরা আমার চিরস্থায়ী বানানো সুখের জায়গা জান্নাতের মেহমান হয়ে যাও। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, এখন আলোচনায় ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে আমাকে আমার ভাইরা নির্দেশ করে লক্ষ্য করে বলল, তোমরা আমার ইবাদত করো, দাসত্ব করো, হুকুম মানো। ক্ষুদ্র মাজিরার বাবারা জবানটা খুলিয়া বলুন তো, আল্লাহর ইবাদতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আওয়াজ করে বলেন, নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? আমার ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যেই মাসটা চলমান মাহে রজব, এই রজব মাস আমার ভাইরা রে 26 তারিখ 27 আমার ভাইরা 27 রাত দিবাগত রাত্রে বেলায় আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ মেরাজ করাইল। ওই মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আমার ভাইরা 3টা পুরস্কার দিয়েছিল, 3টা হাদিয়া দিয়েছিল। এর ভিতরে 1 নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে তার হাবিবকে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কথা মতো নামাজ কমাইতে কমাইতে আমার ভাইরা 45 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসে দুনিয়াতে। ওদের চিন্তা চেতনা হলো, পয়গম্বরের চিন্তা হলো, আমার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজের সওয়াব থেকে মাহরুম হয়ে গেল, না জানি আর সওয়াব পাবে না। দুনিয়া আসা আল্লাহর পয়গম্বরের মনটা খারাপ হয়ে যায়। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান না মুমিন না কাফের না নাস্তিকারা? 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা মুসলমান। আল্লাহ তাআলা সেই মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা, 5 ওয়াক্ত নামাজ আমি আপনি পড়ি, কিন্তু পয়গম্বর ছিল টেনশনে। 45 ওয়াক্ত নামাজ তো আমি রেখে আসলাম, আনলাম না।
আমার উম্মতরা মনে হয় ওই নামাজের সওয়াব থেকে মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল বলিয়ে দাও, না, ওরা মাহরুম হয় নাই। যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। আমার ভাইরা, আল্লাহর বান্দিরা খেয়াল করে শুনিয়া রাখো, ওই 5 ওয়াক্ত নামাজ তো আমরা অনেকে পড়তে চাই না, কিন্তু বিশ্ব নবীর জীবন, সাহাবীদের জীবন খুঁজিয়া দেখে না, তাদের হায়াতের জিন্দেগিতে তারা নামাজ ছাড়ে নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহর গোলামেরা, মুসলমান বাবারা আমারা, বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার আগের জামানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একটা ঘটনা ঘটিয়ে যায়। তার শাসন আমল থেকে ছোট্ট একটা ওয়াকিয়া আমি আপনাদের শোনা যায়। যেই মানুষগুলো দুনিয়ায় নামাজ পড়ে না, আমার আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করে, অপমানিত করে, মৃত্যুর পরে আমার আল্লাহ মহাশাস্তির ভিতর তাদেরকে দাখিল করিয়ে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আমার ভাইরা রে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে আমার ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী নামাজ পড়ার জন্য মসজিদে চলিয়া গেছেন। সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেছে, কাতারবন্দি হইয়া নবীর সাহাবী সিদ্দিক আকবর ইমাম হইয়া যখন দাঁড়ায় গেল, পিছন থেকে ইকামত শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর এবার নিয়াতটা বাঁধবেন, এবার সময় লক্ষ্য করে দেখতে পায় ইকামত শেষ হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর লক্ষ্য করিয়া দেখতে পায় যেই জায়গায় সিজদা দিয়ে মালিকের ইবাদত করবে, ওই জায়গার ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারা খানা দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আমার ভাইরা রে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নামাজের নিয়াতটা না বাদিয়া এবার তিনি থমকে দাঁড়িয়ে আছেন, হাউমাউ করে কান্না করে চোখের কোনা দিয়ে পানি বের করিয়া দেয়। নামাজের নিয়াতটা বাদে না, পিছন থেকে হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, ইকামত হয়ে গেল, আমরা সবাই দাঁড়িয়ে আছে, আপনি কেন নামাজের নিয়াতটা বাঁধেন না? আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক একবার পিছন দিকে তাকায়, সাহাবীরা লক্ষ্য করিয়া দেখে আবু বকরের চোখের কোনা দিয়ে দরদর করে পানি বের হয়ে যায়। ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আপনি কেন নামাজের নিয়াতটা বাঁধলেন না? আমার ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, শোনো ও নবীর সাহাবীরা, আমার ভাই, আজকের নামাজের ইমামতি করতে পারবো না কেন? বলে, দাঁড়াইলাম সেজদা করব, লক্ষ্য করলাম সেজদার জায়গার ভিতরে বিশ্ব নবীর সুন্দর চেহারা খানা দেখা যায়। একজনকে ইমাম বানিয়ে দেয়, ইমাম বানিয়ে দেওয়া হলো, নামাজ সমাপ্ত হয়ে গেল। সাহাবীরা যারা বাড়ির দিকে চলে যায়। আমার ভাইরা রে, আবু বকর চলে যায়, আমারও চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করব। নামাজ যারা না পড়বে দুনিয়ার জমিনে, আমার আল্লাহ তাদেরকে শাস্তির মধ্যে গ্রেফতার করিয়ে দিবি। আবু বকর যখন চলে গেছে তার বাড়ির কাছে, আমার ভাইরা ঘরের ভিতরে ঢুকিয়া যাইবে, এমন সময় পিছন থেকে একটা ছোট্ট বালক দৌড়ে চলে গেল। আবু বকরের হাতটা খপ করে ধরে ফেলল, ডাক দিয়ে বলল, নবীর সাহাবী আবু বকর, ঘরে যাইবেন না, আমার সাথে আমাদের বাড়িতে চলেন। আবু বকর তাকায় দেখে ছোট্ট বালক, চোখের কোনায় পানি জমে গেল। কি জন্য আসলে? বলে, গল্প করতে পারবো না, বাড়িতে বাবা অসুস্থ অবস্থায় বিছানায় ঘুমাইয়া আছে। মা বলল আপনাকে নেওয়ার জন্য, জান্নাতি মানুষকে নেওয়ার জন্য। আমার মা কিতাবের ভিতর পড়ে আমাকে জানায়, যেই রোগীর বাড়িতে জান্নাতি মানুষ আগমন করে, ওই রোগীর সমস্ত আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দেয় আমার আল্লাহ। আমার বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে, একটু আপনি চলেন না বাড়িতে, আমার আব্বা তো অসুস্থ, বিছানায় পড়ে আছে। ছোট্ট যুবকের কথা বিশ্বাস কইরা হাঁটে হাঁটে পা পা কইরা আবু বকর চলিয়া যায়। যুবকের সাথে বাড়ির নিকট চইলা গেছে। আমার ভাইরা রে, বাড়ির নিকট যাওয়ার পরে আবু বকরের
কানের ভিতরে কান্নার আওয়াজ চলে আসে। কান্নার আওয়াজ যখন ঢুকিয়া যায়, ডাক দেয়া কয় যুবকটা এবারে বলে আহা, বাড়ির ভিতরে কেন কান্নার আওয়াজ? গিয়ে দেখো আবু বকর বাহিরে দাঁড়াইছে, ছোট্ট গোলাম বাড়ির ভিতরে চলে গেল। যাওয়ার পরে তাকায় দেখে বাড়ির সবাই কান্না শুরু করে দিয়েছে, প্রতিবেশী সবাই কান্না শুরু করে দিয়েছে। বাবাকে শোয়ানো হলো উত্তর দক্ষিণ করাইয়া, একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। আমার ভাইরা রে, সন্তান ডাক দিয়া কয় মা তুমি কাঁদো, বোন কাঁদে, বাড়ির সবাই যখন কান্নাকাটি করে, ও মা তুমি বলো বাবার কেন কথা বলে না? আমার বাবা আর কেন কথা বলে না? আমার বাবা কেন শুয়ে আছে? কাপড় দিয়া কেন ঢাইকা দিলাও? এ ক্ষুদ্র মাঝিরার বাবারা শুধু যার বাড়িতে মানুষ যেদিন মারা যায়, ওই বাড়ির মানুষগুলো ছাড়া তো দুনিয়ার কেউ ওই মানুষগুলোর অন্তরের ব্যথা বুঝতে পারে না। এ বাবারা, আমি কহি কবরের পাশে ওই যে আল্লাহর গোলামেরা 20 তারিখ বয়ান করতে এসে আমি যখন বয়ান শুরু করতে গেলাম, কবরের দিকে যখন আমি লক্ষ্য করলাম, আমার ভাইরা রে, এই বাঁশবাড়িয়া আমার মাও আছে, আমার তাওয়াও বেঁচে আছে। আজকে কত বাড়িতে আনন্দ দিয়ে বাড়িটা পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার মতো যুবক সন্তান মুফাজ্জল আর তার বাড়িতে নাই। মার বাবার মাধ্যম দিয়ে সন্তান দুনিয়া আইল, মার বাবা দুনিয়াতে আছে, বড় ভাই মজনু আছে, কিন্তু ছোট ভাই মুফাজ্জল বিদায় নিয়ে আপনাকে আমাকে সাইরে এমন একটা বাড়িতে গেছি, যেই বাড়ির নাম হলো কবর। আমার ভাইরা রে, আল্লাহর গোলামেরা ওই দিন বয়ান করতে গিয়ে এত কান্না আমার চোখের ভিতরে চলে আসলো। আমার কইতেন আলী ভাই, তার 2টা চাঁদের মতো সন্তান একদিনে জান্নাতি বাগানের মেহমান হইয়া 2টা কন্যা একদিন বিদায় নিয়ে চলিয়া গেল। ওই বিষয়টা ভাবলে আজ তো চোখের ভিতরে কান্না চলিয়া আসে। দুনিয়ার সবাই আস্তে আস্তে ভুলে গেছে, কিন্তু জনম দুঃখিনী মা কিন্তু সহজে বলতে পারে না। দুনিয়ার সবাই আস্তে আস্তে ভুলে যায়, কিন্তু মা সহজে বলতে পারে না। কেন? বলে মা কত কষ্ট কইরা গর্ভে ধারণ করলো, ডেলিভারির সময় মার কষ্ট হয়ে গেল, মা নিজের বুকের দুধ 2.5 বছর পান করাইয়া তিলে তিলে বড় করলো, মা কত কষ্ট কইরা আদর সহগ দিয়ে আস্তে আস্তে বড় করলো। আল্লাহর গোলামেরা সবাই বলতে পারে, কিন্তু সন্তান বিদায় নিয়ে কবরে গেলে আব্বাও সহজেই ভুলিয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মা কিন্তু সহজে ভুলতে পারে না। আওয়াজ কইরা জবান খুলে কথা বলেন না, ঠিক কিনা? আমার ভাইরা রে, আমি ওই দিন দৃশ্য দেখেছিলাম। ওহিদের সবাই যদিও কান্না করে, ক্ষুদ্র মাঝিরা সবাই কান্না করে, কিন্তু আলীর মতো কান্না আমি কাউকে দেখতে পাই না। তার চাচা ওমরের মতো আমি কান্না দেখতে পাই না। দাদা আল হযরত বিল মিম্বারের মতো কান্না অনেকের দেখতে পাই না। জনম দুঃখিনী মা সেন্স হারা হয়ে গেল। আল্লাহর গোলামেরা সবার চোখে যদিও পানি আছে, কিন্তু জনম দুঃখিনীর মার চোখের পানি সহ বলেন তো অন্তর করে সন্তানের জন্য মারা ব্যথা আছে না? এই জন্য আমার বাবারা, যদি কোনো পরিবারে বাবা মারা যায়, মা মারা যায়, ওই পরিবারের সন্তান এতটাই ব্যতীত হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, সেন্সহারা হয়ে যায়। আল্লাহর বান্দা ছোট্ট যুবক মার কাছে গিয়ে যখন বলে মা, বাবা আর কেন কথা বলে না? বাবা কোথায় চলে যায়? মা ডাক দিয়ে বলে তোমার বাবার কথা বলবে না, তোমার বাবা কবর জগতের যাত্রী হয়ে গেল। আল্লাহর গোলামের লম্বা আলোচনা নয়, লম্বা আলোচনা সংক্ষেপ করলাম। মা ডাক দিয়ে কয়, যুবক ও সন্তান, তোমার বাবা তোমার গেছে, কবর জগতের যাত্রী হয়ে গেল, তোমার বাবার কথা বলবে না। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয়, মা তুমি না কিতাবে পড়লা জান্নাতি মানুষ আগমন করলে বালা মুসিবত দূর হয়ে যাবে, কিন্তু মা বাবা চলে গেল, আবু বকর তো চলে আসলো জান্নাতি মানুষ। মা ডাক দিয়া কয়, বাবা রে, আবু বকর কই কোথায় দাঁড়াইছে? মা বাহিরে দাঁড়ায় আছে, যাও গিয়া আবু বকরকে বলো সে যেন না যায়, তোমার বাবার লাশটা ধোয়াইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া লাশটা কবরের ভেতর দাফন কইরা দিবি। ও ক্ষুদ্র মাঝিরা বাবারা, আমার মায়েরা, দিলের কানটা লাগাইয়া
লাস্টের আলোচনাটুকু শ্রবণ করিয়া না আল্লাহর নবীর জবানের কথা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মারা যায় আর যদি কোনো জান্নাতি মানুষ তার জানাজার নামাজের ইমামতি কইরা দাফনের কাজ সমাপ্ত কইরা দেয় আল্লাহর নবী বলেন ওই জান্নাতি মানুষের ওসিলায় আমার আল্লাহ ওই মাইয়াতের জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা কইরা নিষ্পাপ মাসুম বানাই আমার মাওলা ওই মাইয়াতকে জান্নাতের মেহমান বানায় দেয়। আর একবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন দেখি আল্লাহু আকবার। জবান কইলে আমার মাওলা আরে ডাক দিয়ে বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। সবাই মিলে দরদ নিয়ে বলেন আল্লাহ। এ বাবারা, নবীর সাহাবীর কাছে ছোট্ট বেটা ছোট্ট সন্তান বাবা হারাইয়া দৌড়া চলিয়া গিয়া কয় আবু বকর বাবারে আর বাঁচাইতে পারলাম না, বাবা বিদায় নিয়ে কবর জগতে রওনা। আবু বকর বাড়ির ভিতর সবাই হাওমা করে কান্না করে আবু বকর আপনি যাইবেন না, আমার বাবার লাশটা দোয়াইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া দিবেন। আবু বকর রাজি হইয়া সব কিছু করলো আমার ভাইরারি। আবু বকর লাশটা দোয়াইলো, কাফন পরাইলো, জানাজা করার জন্য লাশটা সামনে নেওয়া হলো। গভীর আলোচনা একবার খেয়াল করিয়া শুনতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা ইমাম হইল, লাশটা সামনে নেওয়া হলো। সাহাবীরা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছে আমার ভাইরা রে। যারা হানাফি মস্তকের আমরা অনুসারী আমরা জানি আমার ভাইরা 4 তাকবীরে কিন্তু জানাজা শেষ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কয় তাকবীর দেওয়া লাগে? জোরে বলেন কয় তাকবীর দেওয়া লাগে? আমার ভাইরা ও ক্ষুদ্র মাঝিরার মাগো, কে জানো কোন দিন মারা যাইবা এটা আমরা জানি না। তোমার জানাজার ইমাম কে হবে তুমিও কিন্তু জানো না। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর লাশটা সামনে লইয়া ইমাম হইল, সাহাবীরা মুক্তাদি হইয়া পেছনে দাঁড়াইছে আমার ভাইরা রে। নিয়াত কইরা আল্লাহু আকবার বলিয়া যখন তাকবীর লাগায়া দিছি, এবার সানা পড়ে দোয়া পড়ে আর আবু বকর নজর করিয়া দেখি ওই লাশের পায়ের কাছে কি জানো নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে। আল্লাহু আকবার বলে না, লাশের পায়ের কাছে কি জানো নাড়াচাড়া করে। ভয় লাগে, আবার তাকবীর দেয়, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, আবার দোয়া পড়ে। এবার দেখি ওই লাশের কবরের কাছে কি জানো নাড়াচাড়া করতেছি, আবার ভয় লাগে, আবার 3 নাম্বার তাকবীর আল্লাহু আকবার যখন বলিয়া দিল, আবু বকর এবার নজর করিয়া দেখে ওই লাশের বুকের কাছে কি জানো নাড়াচাড়া করতেছে। শুধু তাই নয়, ওই লাশের বুকের কাছে লাল টকটকে রক্তের মতো দেখা যায়। আমার ভাইরা এ চিরাজগঞ্জের বাবার শোনো, আল্লাহর নবীর সাহাবী আর তাকবীর দেয় না আমার ভাইরা। মানুষ মারা গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। লাশের বুকের কাছে কেন লাল টকটক রক্ত দেখা যায়, পায়ে দেখা যায়, কোমরে দেখা যায়। আল্লাহর বান্দার এই যে বুকের কাছে লাল টকটক রক্ত দেখা যায় আর তাকবীর দেয় না, দাঁড়াইয়া সে ভয় লাগে আল্লাহর গোলামেরা। পিছন থেকে ওই যে সাহসী আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আবার লোকমা দিয়ে দেয়, আবু বকর ভাই আপনি কেন আর একটার মাত্র তাকবীর দেন না? তাকবীর দিয়ে এই জানাজা শেষ কইরা আমরা দাফনের দিকে চলে যাব। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কি করলো, এবার তিনি নামাজের নিয়াতটা ছেড়ে দিয়া সাহাবীদের দিকে এবার তাকাইল। সাহাবীরা লক্ষ্য করে, ওমর লক্ষ্য করিয়া দেখে আবু বকর দাঁড়িয়ে আছে কিন্তু তার পার ঠিক নাই। সে আবার কাঁপনে শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা ভয়ে একদম আতঙ্ক হয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু বকর ভাই কেন নামাজের নিয়াতটা ছেড়ে দিলেন না, আর একটা তাকবীর আপনি দিলেন না? এই মাইয়াতকে জানাজা করা লাগবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, হযরত ওমর শোনো,
আমি যা দেখলাম তোমরা হয়তো দেখতে পাও নাই, আমি যা দেখলাম তোমরা তা দেখতে পাও নাই। তাকাইয়া দেখো লাশের ভিতর কি যেন ঢুকে পড়ল, লাশের ভিতর কি যেন ঢুকিয়া প্রথম তাকবীরে পায়ে, দ্বিতীয় তাকবীরে কোমরে, তৃতীয় তাকবীরে বুকের কাছে নড়ে এবং তাকায় দেখো লাল রক্তের মতো দেখা যায়। ক্ষুদ্র মাসিরার বাবারা, সেই লাশটা আবু বকর দোয়াইল, নিজেই ইমাম হইল, দোয়া করে। লাশের ভিতরে কি ঢুকলো বলেন তো? শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া কয়, আবু বকর ভাই, যেহেতু আপনি ইমাম হইছেন, আপনি হলো বড়, আপনি কাফন পরাইলেন, আপনি জানাজার ইমাম হইলেন, লাশটা আপনি ধোয়াইছেন, কাফন পরাইছেন। বলে হা। বলে লাশের মরণটা খুলিয়া দান। মানুষ মারা গেলে যখন কাফন পরানো হয় মাথার কাছে দেখবেন একটা মরণ দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? দুই পাশে মানুষগুলো কেউ মাথার কাছে ধরে, কেউ পায়ের কাছে ধরে, টান দিয়া কাফনটা টান করিয়া। আমার বাজান, আমার তাহের আজকে মনটা এতটাই খারাপ আমার ভাইরা রে। কত বাবা সন্তানকে সাথে কইরা মাহফিল আগমন করলো, আর নিজে বাবা হইয়া আমার সন্তান মোফাজ্জলকে কেমনে বুকের উপর মাঠে দিয়া দিল। এ বাবারা, আমি তো আজকে সর্বরা হইয়া গোটা বাংলার জমিন ঘুইরা ঘুইরা বেড়াই, যার মা নাই রে, যার দুনিয়ায় বাবা নাই, তার সে অসহায় সর্বহারা আল্লাহর আসমানের নিচে আর কেউ নাই আমার জনমনে হয়। বাবা হারা মা হারা সন্তানগুলোতে এমন অবস্থা হয়, মা একা একা কাঁদে, দুনিয়ার কোনো মানুষ রে জানায় না। কেন জানো? সন্তান হারানোর ব্যথা। এ বাবারা, আল্লাহর গোলামেরা, মুসলমান বাবারা আমারা, নবীর সাহাবী ডাক দিয়া কয়, লাশটা এমন করে টান মারছেন, মরণ দিয়েছেন? বলে হা। এ মুসলমান বাবারা, বলে মাথার কাছে মরণটা খুলিয়া আপনি দেখেন তো লাশের ভিতরে কে ঢুকিয়া পড়ল। আমার ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর ভয় পায় না, আমি পারবো না, আমার সাহস নাই। সাহাবীরা জানে না আপনাকেই দেখাইতে হবে, দেখতে হবে। লাশটা তো আপনি ধোয়াইছেন? বলে আমি ধোয়াইলাম। আল্লাহর নবীর সাহাবীকে যখন বারবার করিয়া বলা হয়, বারবার করিয়া বলা হয়, নবীর সাহাবী সিদ্দিক আকবর ওমরকে সঙ্গে কইরা লাশের কাছে চলে গেল। লাশের কাছে গিয়া মাথার কাছে মরণটা এবার ঢেল দিয়া, আমার ভাইরা রে, যখন না লাশের কাপড়টা একটু সরাইল, লাশের ভিতরে তাইকা ভয়ঙ্কর একটা বিষাক্ত সাপ জমিনের ভিতরে বের করে দেয় আমার আল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আমার ভাইরা রে, আমার ভাইরা, যে যেখান থেকে আমার আলোচনা শ্রবণ করছেন, কেন মালিকের ইবাদত করবেন না? আর কেন মালিকের ইবাদত করবেন? এই পয়েন্টটা আলোচনা বলতে গিয়ে আমি এইদিকে চলে আসলাম। সাপটা যখন বাহিরে চলে আসলো, আল্লাহর গোলামেরা দৃশ্য দেখার পরে সবাই যখন ভীত হয়ে যায়, আল্লাহর গোলামেরা আতঙ্ক হয়ে যায়, আমার আপনার পয়গম্বরের হিজরতের সাথী সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি আর দাঁড়াইতে পারি না, আমি তোমার কুদরতি পায়ে জমিনে আমি আল্লাহ একটা সেজদা দিয়ে দিলাম। সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে জমিনের সেজদায় পড়ে গেছে। আল্লাহ, এই সাপটা লাশের ভিতরে কেন ঢুকলো? পায়ে কেন কামড়ায়? কোমরে কেন কামড়ায়? বুকের কাছে কেন কামড়ায়? লাল টকটক রক্ত দেখা যায়। আমি আল্লাহ জানতে চাই, তুমি আমার জানায় দাও, মক্কা মদিনার মানুষগুলোকে জানায় দাও, তামাম পৃথিবীর মানুষগুলো জানবে। ক্ষুদ্র মাঝিরার বাবারও, কহিদের বাবারও, লালুয়া মাঝিরার বাবারও, সিরাজগঞ্জের বাইরা রে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর যখন সেজদা দিয়ে ডাক দেখায়, আল্লাহ, আমারে তুমি জানা দাও, এই লাশের ভিতরে কেন সাপটা ঢুকিয়ে পড়লো? আমার আল্লাহ আবু বকরের ডাকে খুশি হইয়া ডাক দেখে, আবু বকর, আমাকে প্রশ্ন করার দরকার নাই, সেজদা উঠাইয়া দেখো, আসমানের বুকে 9টা আল্লাহর কোরআনের আয়াত দেখা যায়। ও বকর, মাথা উঠাও, সেজদা উঠাও, তাকা দেখো, আসমানে 9টা কোরআনের আয়াত ঝুলানো আছে। সুবহানাল্লাহ বলেন। ওই 9টা আয়াত তুমি দেখলেই আল্লাহর বান্দা কি গুনাহ করার কারণে
দুনিয়াতে আমি তার দেহের ভিতরে সাপ ঢুকায়া কবরে যাওয়ার আগে কামড়ানো শুরু করে দিলাম। আর কেন বুকের উপর লাল টকটক রক্ত, এটা তোমাকে আমি জানায় দেবো। তবে আমি জানানোর আগেই তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবে। আসমানে তোমার কান্না দেখে তোমার সেজদায় খুশি হয়ে আমি আল্লাহ 9টা আয়াত আসমানে সাজায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 9টা আয়াত একটা একটা কইরা আবু বকর পরে আর তরজমা কইরা দেখে আল্লাহর বান্দা কি গুনাহ করেছে, কি অন্যায় করেছে। 9টা আয়াত গবেষণা কইরা দেখা গেছে আল্লাহর বান্দা দুনিয়াতে গুনাহ করেছে অনেক, কিন্তু 2টা গুনাহ আল্লাহর গোলাম বেশি করার কারণে কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তাকে নিষ্পাপ বানাইবে। কারণ আবু বকর জান্নাতি মানুষ, জানাজার শেষে তাকে নিষ্পাপ বানাইতে হবে। এই জন্য আমার আল্লাহ তার লাশের ভিতরে সাপ ঢুকাইয়া দিয়া একবার প্রথম তাকবীরে পায়ের ভিতরে কামড় লাগায় দেয়, যখন দ্বিতীয় তাকবীর লাগায় দেয় কোমরের কাছে কামড় লাগায় দেয়, যখন তৃতীয় তাকবীর দিয়ে দেয় বুকের কাছে এবার কামড় লাগায় দেয়। লাল টক টকে রক্ত কেন হলো? মানুষ মারা গেলে বলেন তো রক্ত চলাচল বন্ধ হয় কি হয় না? আওয়াজ করে বলেন হয় কি হয় না? আমার ভাইরা, ও নবীর সাহাবীরা, ও নবীর উম্মতের দল, শোনো, আমি তোমাদের কাছে বলিয়া যাইব, আল্লাহর বান্দার 3 তাকবীরে 3টা দৃশ্য দেখা গেল।